হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর ইংরেজি বাটারফ্লাই বইয়ের ওপর নমুনা প্রশ্নপত্র। তোমাদের সামনে এপ্রিল মাসে যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে তার জন্য নমুনা প্রশ্নপত্র। আজকে আমার হবে ৩য় নম্বর সেট। এর আগে আমরা ১-২ সেট দিয়েছি। আজকে হবে আমার ৩য় নম্বর সেট এবং এই প্রশ্নটা তোমরা কোথায় পাবে না তো ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ আকারে প্রশ্নটা পেয়ে যাবে। ঠিক আছে? এবং ওখান থেকে তোমরা ফ্রি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিয়ে প্রশ্নটা দেখবে। তাহলে তোমাদের পরীক্ষাতে করতে ভালো সুবিধা হবে। তাহলে চলো আগাই আমরা। দেখো এখানে প্রশ্নটা দিয়েছি, হ্যাঁ? ২০ নম্বরের প্রশ্ন তোমাদের বাটারফ্লাই এর ওপর। এবার আমরা একটা করে করব দেখো। দেখো ১ম নম্বর প্রশ্ন দিয়েছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেনস। এটা পড়ে নিচের প্রশ্নগুলো করতে হবে। তাহলে কি প্যারাগ্রাফটা দিয়েছি, তাহলে নিচের প্রশ্নগুলো করতে হবে। প্যারাগ্রাফটা পড়ি। থট অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি's ওয়ার্ক. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar idea. Swami Vivekananda wanted unity among all religions. He spoke about in 1893 in Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was festival of brotherhood and communal harmony. ঠিক আছে? এখানে দেখো এ আর বি দুটো প্রশ্ন দিয়েছে। এ বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, হ্যাঁ? হোয়াট টাইপ অফ ফেস্টিভ্যাল অফ রক্ষাবন্ধন? বি বলছে মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল গান্ধীজি ওয়ার্ক। বি দিয়েছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ১ নম্বর করে আছে, ৩টে করতে বলেছে। এরপরে আমি দেখো তোমাদের প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি দেখো। এ দিয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াট টাইপ ফেস্টিভ্যাল অফ রক্ষাবন্ধন? হোয়াট টাইপ ফেস্টিভ্যাল অফ রক্ষাবন্ধন? দেখো এখানে অ্যান্সারটা হবে যে রক্ষাবন্ধন ইজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। পরের প্রশ্ন দিয়েছি দেখো, পরের প্রশ্ন দিয়েছি যে মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল গান্ধীজি's ওয়ার্কস। এখানে হবে মেনশন দ্য আইডিয়া, কি হবে দেখো থট অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি's ওয়ার্ক, যেটা তোমাদের প্যারাগ্রাফের প্রথম লাইনে আছে, হ্যাঁ? তার অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজি's ওয়ার্কস। তো পরেরটা যাই, আমরা বি নম্বর প্রশ্নে যাই। এবারে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওপর থেকে নিয়ে বাক্যটা ঠিক করতে হবে। বলছে অ্যাট চিকাগো বিবেকানন্দ স্পোক অ্যাবাউট, চিকাগোতে বিবেকানন্দ কি বলেছিল দেখো। এখানে বলেছে যে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স, চিকাগোতে বলেছিল। তারপর বি নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে বাক্যটাকে কমপ্লিট করতে হবে, হ্যাঁ? যে রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই, রক্ষাবন্ধন আরম্ভ করেছিল রবীন্দ্রনাথ ট্যাগর। ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স ওয়াজ ওয়ান্টেড বাই, হ্যাঁ? ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স ওয়াজ ওয়ান্টেড বাই, কি করেছিল না স্বামী বিবেকানন্দ। তাহলে আমার এ বি প্রশ্নটা হয়ে গেল। পরের প্রশ্নতে যাচ্ছি। এখানে বলছি আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য উইন্ড ব্লোজ, এই উইন্ড ব্লোজ এর কোনটা ভার্ব? দেখো ব্লোজ বইছে, এখানে কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ভার্ব। ৩ নম্বর প্রশ্নে দেখো যে রাইট পসেসিভ প্রোনাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাই এই পসেসিভ প্রোনাউনগুলো কি? উই এর পসেসিভ প্রোনাউন হবে আওয়ার্স, দে এর পসেসিভ প্রোনাউন হবে দেয়ার্স। পরের প্রশ্নতে যাই। ৪ নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। জেন্ডার চেঞ্জ করতে হবে। তাই দেখো ড্রনি, বি বা কুইন, পিহান, পিকক, নেফিউ, নাইস, এম্পায়ার, এখানে আছে এমপ্রেস। তাহলে এটা হচ্ছে আমার জেন্ডার চেঞ্জ। নেক্সট হচ্ছে আমার ৫ নম্বর প্রশ্ন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। কি দিয়েছে এখানে? ইউরোপ ড্যাশ অনেস্ট ম্যান। তো প্রথমটা হবে দেখো এ ইউরোপিয়ান, অ্যান অনেস্ট ম্যান, এ ইউরোপিয়ান অ্যান অনেস্ট ম্যান। তারপর দিয়েছে দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, এক বচন থেকে বহু বচনে করতে হবে। বক্সের প্লুরাল হচ্ছে বক্সেস, লেডিস প্লুরাল হচ্ছে লেডিস,
গ্রুসের প্রোনাউন্স প্লুরাল হচ্ছে গ্রিস, উইং এর প্রোনাউন হচ্ছে উইংস। নেক্সট প্রশ্ন দেখছি, দেখো 7, fill in the blanks by choosing suitable verb from the help box. From the help box, যে হেল্প বক্স থেকে নিয়ে এটা পূরণ করতে হবে। আমানুল্লাহ ড্যাশ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য এক্সামিনেশন। Rajana gave answer the quiz master confidently. Dash it is Westland. তাহলে actually it is Westland. Dash he is unfit. তাহলে medically he is unfit. ঠিক আছে, এই সুটেবল ওয়ার্ড অ্যাডভার্বগুলো বসে এরা কাউন্ট করতে হলে সেইগুলো আমার বক্সে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখি, 8 নম্বরে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এখানে দেখো এতে ক্লিক করে দেওয়া আছে ওয়ার্ডগুলো, সেটা তোমাকে একটা সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে দিয়েছে গুড ইজ সি এ গার্ল। তাহলে এখানটায় দেখো সি ইজ এ গুড গার্ল। তারপরে দিয়েছে স্কুল গো টু আই ডেলি। তাহলে কি হবে এখানে? এখানে হতে পারে আই গো টু স্কুল ডেলি। সি দিয়েছে দেখো ইংলিশ টু লাভ স্টাডি আই। তাহলে এখানে হতে পারে আই লাভ টু স্টাডি ইংলিশ। আস লাভ টিচার আওয়ার, এটা হতে পারে আওয়ার টিচার্স লাভ আস। এরকম করে তোমরা দেখবে করবে, প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। পরেরটা দেখো 9 নম্বর দিয়েছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল। তোমার স্কুলের সম্বন্ধে 4টে সেন্টেন্স আমি দিয়েছি, এটা থাকলে পরে তোমরা লিখতে পারবে। মাই স্কুল ইজ এ বিউটিফুল প্লেস where I learned many new things. It was a big classroom, a playground, and a library. My teachers are kind and help us in our studies. I love my school very much. সুন্দর, ছোট্ট করে হয়ে গেছে। 4টে তোমরা লিখতে পারবে এবং লিখে দেবে। তাহলে তোমরা পরীক্ষাগুলো ভালো করতে পারবে। নেক্সট দেখো, এটা আজকের মতো এখানেই শেষ। তোমাদের সবাই ধন্যবাদ। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে তাদের নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাই, আর তারপর লাইক দিয়ে দেবে। তাহলে আমি তোমাদের পরের ভিডিওগুলো করতে আমাকে ভালো লাগবে। বাই বাই, ভালো থেকো।